গুড নাইট, বাই। এটা বলার মতো তেমন কিছু না পলাশ, আমাকে আমার একটা কমন ফ্রেন্ড ড্রপ করতেই পারে। দেখো পলাশ, এই প্রবাসী লাইফে আমার 22 বছর হয়ে গেল। আমার তো আসলে সংসার হইল না, তো এত বড় বাড়ি খুব লোনলি ফিল করতাম। এই একাকিত্ব কাটানোর জন্য কিন্তু আসলে তোমাদেরকে শেয়ার করা। তো দেখো বাবা, আমাদের কমিউনিটিটা অনেক ছোট, আমরা প্রত্যেকে হারির খবর রাখি। এই কমিউনিটিতে কানাঘুষা হচ্ছে, শুনিয়া নাকি আজকাল এলাকার কিছু বাজে ছেলেদের সাথে আড্ডা মারে, পার্টি করে। তো এগুলো আসলে কমিউনিটিতে তেমন একটা ভালো চোখে কেউ দেখে না। তো বাবা, এই দেশে আসছো, থাকবা, তোমাদের একটা রেপুটেশন ভালো থাকবে। তো এগুলো করলে তো আসলে ভবিষ্যতের জন্য তোমাদের একটা সমস্যা হবে। তো পলাশ, শুনে একটু বুঝাইও। গুড নাইট, বাই। তুমি এখানে? হ্যাঁ, ওয়েট করছিলাম তোমার সময়। এখানে দাঁড়িয়ে? ফোন দিচ্ছিলাম তোমাকে বার। ও, আই এম সো সরি বাবা, আমার ফোনটা ব্যাগে ছিল। ফোন দিচ্ছি একটা আগে ফোন দিচ্ছি। সরি, দেখি নাই। চলো না। হ্যাঁ, কি করছো? একটা মিউচুয়াল ফ্রেন্ড ড্রপ করলো। কে? অর্পার ফ্রেন্ড, আমাদের মিউচুয়াল ফ্রেন্ড তাইসির ওর নাম। আমি তো কোনদিন শুনিনি বা চাইনি, আমাকে তো বলো ভাই তাইসির কে, কোত্থেকে আসছে, কীভাবে মিউচুয়াল ফ্রেন্ড হইল, শুধু আমাকে ড্রপ করছে না। আহা, ওর কাজ করে আমাদের শপের পাশেই, আর আমি তো কয়েকবার ওদের সাথে হ্যাং আউট করেছি। সো কমন ফ্রেন্ড। অর্পার মিউচুয়াল ফ্রেন্ড কেন তোমাকে ড্রপ করবে সোনিয়া? কেমন পলাশ, আমাকে কি আমার একটা ফ্রেন্ড ড্রপ করতে পারে না? অবশ্যই তোমাকে ড্রপ করতে পারে। তাহলে এমন কোনো পার্সন না যার করে আমি যাইনি, তোমার বলা উচিত ছিল অ্যাবাউট হিম। এটা বলার মতো তেমন কিছু না পলাশ, আমাকে আমার একটা কমন ফ্রেন্ড ড্রপ করতেই পারে। আরে হোয়াট ইজ দিস, মানে কি বিহেভিয়ার এটা? আমি বাসায় ঢুকতে পারলাম না, কে ড্রপ করলো না করলো, কে কি, এগুলো কি শুরু করছো তুমি? আমি অনেক টায়ার্ড।